ওম শান্তি। আজকে বাবার 4 জানুয়ারি 2026 मुरली बा बोलছে मीठे बच्चे संगम पर तुम्हें नई और निराली नॉलेज मिलती है। বা বলছে এই যে এখন কোন যুগ? সঙ্গম যুগ। এই সঙ্গম যুগে বাবা আমাদের সম্পূর্ণ নতুন আর আলাদা জ্ঞান দিচ্ছে। तुम जानते हो हम सब आत्माएं एक्टर से एक का पार्ट ना मिले दूसरे से। তাহলে আমরা এখন কি জানি? আমরা হলাম সবাই অ্যাক্টর। অ্যাক্টর মানে অভিনেতা। তাহলে আমরা সবাই অভিনেতা, এখন অভিনয় করছি। আর আমাদের একে অন্যের পার্ট মিলবে না। তোমার পার্টের সাথে আমার পার্ট মিলবে না। সবার পার্ট আলাদা আলাদা। প্রশ্ন করছে বাবা আজকে, माया पर जीत पाने के लिए तुम रूहानी योद्धे को कौन सी युक्ति मिली हुई है? বা বলছে মায়ার উপর বিজয়ী হওয়ার জন্য আমাদের যোদ্ধাদেরকে বাবা কোন যুক্তি বলে দিয়েছে যে তোমরা এই করো তাহলে মায়ার উপর বিজয়ী হয়ে যাবে। উত্তর বা বলছে হে রুহানি ক্ষত্রিয়, तुम सदा শ্রীমত पर चलते रहो। কি বললো বাবা? বা বলছে বাবা আমাদের বলেছে হে রুহানি ক্ষত্রিয়, তোমরা আমি যে মত তোমাদেরকে দিচ্ছি এই মত অনুসারে এখন চলো। আত্ম অভিমানী বন বাপকে ইয়াদ করো। কি কাজ? একটাই বাবা আমাদের কাজ দিয়েছে, আমাদের আত্ম অভিমানী হয়ে এখন বাবাকে স্মরণ করতে হবে। रोज सवेरे सवेरे उठ याद में रहने का अभ्यास डालो तो माया पर বিজয় প্রাপ্ত कर लेंगे। তাহলে মায়ার উপর বিজয়ী হওয়ার বাবা সহজ উপায় আমাদের বুঝলো কি, রোজ সকালে উঠে বাবাকে আমাদের নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। শান্তি ভাইকে নম্বর পাঠানো তাকে যোগ করলে? না একটু ব্যস্ত ছিলাম, আমি করে দিচ্ছি পরে। আজকে করে দিচ্ছি, কালকে থেকে করতে পারবে। উনি মোটা ফোন করছিল কিছু করার জন্য। এখন তো ক্লাসের মধ্যে রয়েছে, এখন তো আর করা যাবে না দিদি, টাইম লাগবে ওটা একটু পর। হ্যাঁ আমি কালকে থেকে করে দেবো, নামটা একটু আমাকে লিখে দিও হোয়াটসঅ্যাপে। ঠিক আছে ঠিক আছে, করে দেবো আমি। তা বাবা বলছে রোজ সবেরে সবেরে উঠ याद में रहने का अभ्यास डालो। তাহলে রোজ সকালে উঠে আমাদের অভ্যাস করতে হবে বাবাকে স্মরণ করার। তো মায়া পর বিজয় প্রাপ্ত कर लेंगे। তাহলে মায়ার উপর আমরা বিজয়ী হয়ে যাব। উল্টে সুলটে সংকল্পোं से बच जाएंगे। আর উল্টো পাল্টা আমাদের যে চিন্তা, সেই চিন্তা থেকে আমরা মুক্ত হয়ে যাব। কি করতে হবে? নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। শরীরের স্মরণের আধারে আমাদের কি উল্টো পাল্টা চিন্তা আসে। যখনই আমরা নিজেকে আত্মা ভাববো আর উল্টো পাল্টা চিন্তা আমাদের থাকবে না। उल्टे सुलटे संकल्पों से बच जाएंगे। याद की মিঠি যুক্তি মায়াজিত বানা দেগি। তো এই যে বাবা আমাদের ইয়াদের মিষ্টি যুক্তি বলে দিয়েছে যে তুমি এইভাবে আমাকে স্মরণ করো, তো এটা আমাদের কি করবে? মায়ার থেকে মুক্ত করে দেবে। গীত जिसका সাথী হে ভগবান। কি বললো বাবা? যার সাথী ভগবান, তার কিসের চিন্তা? তার কোনো চিন্তাই নেই। ওম শান্তি। ইহো মনুষ্যকে বানায় হুয়ে গীত হে। এই গানটা কার? এই গানটা হচ্ছে মানুষের দ্বারা তৈরি করা গান। ইনকা আর্থ কোই কুছ ভি নেহি জানতে। এই গানের অর্থ কি এই দুনিয়ার মানুষ এর অর্থ জানে না। গীত ভজন আদি গাতে হে, महिमा करते हैं ভক্ত লোক পরন্তু জানতে কুছ নেই। ভক্তরা কি করে? গান করে, কিন্তু এর অর্থ কি সেইটা তারা জানে না। महिमा बहुत करते हैं तुम बच्चों को कोई महिमा नहीं करनी है।
বা বলছে আমাদের এখন আর কারো মহিমা করার দরকার নেই। बच्चे बाप की कभी महिमा नहीं करते। তাহলে বাচ্চারা কখনো বাবার মহিমা করে করে না বাবার মহিমা। बाप जानते हैं ইহো हमारे बच्चे हैं। তাহলে বাবা জানে যে এ আমার সন্তান। বাচ্চে জানতে হে ইহো হামারা বাপ হে। একই রকম ভাবে বাচ্চাও জানে যে এ আমার বাবা, তাই না? আবি ইহো বেহাদ কি বাত হে। তাহলে এখন বাবা এটা কি বলছে? এতক্ষণ আলোচনা করছিলাম আমরা হদের। হদের পিতা হদের সন্তানকে চেনে, হদের সন্তান হদের পিতাকে চেনে। আর এই জায়গায় বাবা এখন আমাদের বলছে বেহদের কথা। তাহলে আমি যে আত্মা, সেই জ্ঞানটা এতদিন আমাদের ছিল না, বাবা এসে আমাদের দিয়েছে। একই রকম ভাবে আমি আত্মার পিতা পরমাত্মা, এইটাও আমরা জানতাম না, তাহলে বাবা এসে আমাদের জানিয়েছে। তাহলে আমরা এখন হদের থেকে কোথায় গেছি? বেহদে। তাহলে বেহদের পিতার পরিচয় আমরা পেয়েছি যে সে আমাদের পিতা। वो है परम आत्मा जिसको सुप्रीम कहा जाता है, उनके हम बच्चे। তাহলে তিনি হচ্ছে কে? সুপ্রিম, পরমাত্মা, তার থেকে উপরে আর কেউ নেই। আমরা এখন তার বাচ্চা হয়েছি। উনকো সুপ্রিম সোল কাহা জাতা হে। তাহলে পরমাত্মাকে বলা হয় সুপ্রিম সোল। সুপ্রিম মানে সবার উপরে, তার থেকে উপরে আর কেউ নেই। উনকা নিবাস স্থান কাহা হে। পরমধাম। তাহলে পরমাত্মার নিবাস স্থান কোথায়? পরমধাম। বুঝা গেল? তাহলে সে এই দুনিয়াতে থাকে না, না মন্দিরে থাকে, না মসজিদে থাকে, না গির্জায় থাকে। সে থাকে তার নিজ ধাম পরম ধামে। सब সোলস वहां रहती है, एक्टर्स ही सोल्स है। তাহলে আমরা সব আত্মারা পরম ধামে ছিলাম। আমরা সবাই কি? एक्टर, অভিনেতা। तुम जानते हो নাটক में एक्टर्स नंबर बार होते हैं। তাহলে নাটকে যে অভিনেতারা থাকে তারা হচ্ছে নাম্বার বার অনুসার। সবাই একই রকম নয়, কেউ ভালো অভিনয় করে, কেউ খারাপ অভিনয় করে। हर एक के पाठ अनुसार इतनी तनख्वाह पगार मिलती है। তাহলে যার যেরকম পাঠ সে সেই অনুসারে টাকা পায়। सब आत्माएं जो वहां रहती है सब पाठधारी है, परंतु नंबरवार सबको पाठ मिला हुआ है। তা বাবা বলছে সবার পাঠ নাম্বারবার পুরুষার্থ অনুসারে সবাই চলছে। रूहानी बाप बैठ समझाते हैं कि रूहों में कैसे अविनाशी पाठ नुंदा हुआ है। তাহলে পরমাত্মা পিতা এখন আমাদের এসে বোঝাচ্ছে যে আত্মার ভেতরে কিভাবে অবিনাশী পাঠ ভরা রয়েছে। सब रूहों का पाठ एक जैसा नहीं हो सकता। তা বাবা বলছে আমাদের সমস্ত আত্মার পাঠ একই রকম হতে পারে না, আমাদের সবার পাঠ আলাদা আলাদা। सब में ताकत एक जैसी नहीं। বাবা বলছে সবার ভেতরে একই রকম শক্তি নেই। तुम जानते हो कि सबसे अच्छा पाठ उनका है जो पहले शिव की रुद्रमाला में है। তাহলে সবার থেকে ভালো পাঠ কারা বাজায়? যারা শিবের রুদ্রমালায় আছে। তাহলে আমরা কোথায় আছি? আমরা শিবের রুদ্রমালাতে আছি। তাহলে সব থেকে উঁচু পাঠ বাজাবে কারা? আমরা সব থেকে উঁচু পাঠ বাজাবো। বা বলছে नाटक में जो बहुत अच्छे अच्छे एक्टर्स होते हैं उनकी कितनी महिमा होती है। তা বাবা বলছে নাটকে সব থেকে বেশি মহিমা কাদের হয়? সব থেকে বেশি মহিমা হয় যারা সব থেকে ভালো অভিনয় করে। তাহলে এই সৃষ্টিতে সব থেকে ভালো অভিনয় করেছে কারা?
আমরা আত্মারা। তাহলে এই দুনিয়াতে সবথেকে বেশি মহিमा হয় আমাদেরই। तो यो बेहद का ड्रामा है। इस बेहद के ड्रामा में भी ऊंच एक बाप है, ऊंचते ऊंच एक्टर ক্রিয়েটর ডাইরেক্টর ভি কহে। তাহলে বাবা হচ্ছে উঁচু থেকে উঁচু অ্যাক্টর, তার থেকে বড় অ্যাক্টর আর কেউ নেই। সে হচ্ছে ক্রিয়েটর ডিরেক্টর। সে আমাদেরকে এখন কি মুরলির মাধ্যমে ডিরেক্ট করছে যে আমাদের কিভাবে চলতে হবে। তাহলে বাবা হচ্ছে ডিরেক্টর। তাহলে বাবা ডিরেক্টর, তার কথা অনুসারে চলেই আমরা কি করছি? তার কথা অনুসারে চলেই আমরা সত্যযুগের মালিক হচ্ছি এখন। বাবা বলছে नाटक में जो बहुत नाटक में नाटक में जो बहुत अच्छे अच्छे एक्टर्स होते हैं उनकी कितनी महिमा होती है, सिर्फ उनको देखने लिए ही लोग जाते हैं। তাহলে লোক দেখতে দেখতে যায় কাদেরকে? যারা সবথেকে ভালো অ্যাক্টর। যেমন কেউ শুনলো যে এই সিনেমাটা কে করছে, শাহরুখ খান করছে, তাহলে কি সিনেমা, সিনেমার কাহিনী কি, সেগুলোও লোক দেখে না। লোক শুধু শাহরুখ খানকে দেখতেই যায়। তা বাবাও বলছে যে তোমরা এত শ্রেষ্ঠ অ্যাক্টর ছিলে, কিন্তু তোমরা এখন সাধারণ হয়ে গেছো। উनको अपना ছোটা পার্ট মিলা হুয়া হে। তাহলে বাবার কি? বাবার পার্ট হচ্ছে সব থেকে ছোট, পরমাত্মার পার্ট সব থেকে ছোট। पाठ आत्मा बजाती है, परंतु देह अभिमान के कारण कह देते कि मनुष्य का ऐसा पाठ है। तब বলছি আত্মাই পাঠ বাজায়, কিন্তু দেহ অভিমানের কারণে বলে দিচ্ছে যে মানুষ শরীর এই পাঠ বাজাচ্ছে। বাপ कहते পাঠ সারা আত্মা কা হে। বাবা এখন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে পুরো পাঠটাই হচ্ছে আত্মা। আত্মাই সমস্ত পাঠ বাজাচ্ছে, আত্মাই সমস্ত কিছু করছে। আত্ম অভিমানী বাননা পড়তা হে। তাই বাবা বলছে যদি আমরা খুব ভালোভাবে পাঠ বাজাতে চাই, তার জন্য এখন আমাদের আত্ম অভিমানী হতে হবে। बाप को नहीं जानते, यहाँ कलयुग में तो आत्मो अभिमानी भी नहीं और बाप को भी नहीं जानते। তাহলে এই কলিযুগে কেউ আত্মঅভিমানীও হতে পারছে না, আর ঈশ্বরকে কেউ তো জানেই না। अभी तुम आत्म अभिमानी बनते हो, बाप को भी जानते हो। তাহলে এখন আমরা আত্মঅভিমানী হচ্ছি আর বাবাকেও আমরা জানছি। तुम ब्राह्मणों को निराली नॉलेज मिलती है। তাহলে আমরা ব্রাহ্মণরা এই দুনিয়ার সব থেকে আলাদা জ্ঞান পাচ্ছি। আমাদের মতো এরকম নিরালা জ্ঞান আর কারো কাছে নেই। এই দুনিয়াতে যে যত বড়ই পণ্ডিত ব্যক্তি হোক, যত শ্রেষ্ঠ ব্যক্তি হোক না কেন, তাদের কাছে এই শ্রেষ্ঠ জ্ঞান নেই। तुम आत्मा को जान गए हो कि हम सब आत्माएं एक्टर से। তাহলে এখন আমরা আত্মাদেরকে জেনে গেছি। আমিও আত্মা, তুমিও আত্মা, আশেপাশে যারা আছে সবাই আত্মা। তাহলে আমরা আত্মারা হলাম এখন অ্যাক্টার্স। আমরা এখন অ্যাক্ট করছি বা অভিনয় করছি। सबको पार्ट मिला हुआ है जो एक ना मिले दूसरे से। তাহলে আমরা প্রত্যেকেই পার্ট পেয়েছি, আমাদের একজনের পার্ট আরেকজনের পার্টের সাথে মিলবে না। আজকে যে বাবা টপিকটা নিয়ে আলোচনা করছে, আমরা যে নতুন কোর্স শুরু করেছি, এটা যারা করবে তারা আরো ডিটেলসে ভালো করে বুঝতে পারবে। তা যারা কোর্স করেওছে পূর্বেও, আমাদের তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা একবার অন্তত আরেকবার করে কোর্সটা করে নেবেন অনলাইন থেকে। আমাদের যে বিকে সুখেন ভাই বেঙ্গলি চ্যানেলটা আছে, ওখানে আমরা অলরেডি 3-4টে ক্লাস দিয়ে দিয়েছি। যারা মোবাইলে শুনছেন তারা যবে শুনবেন ততদিনে 4টে ক্লাস রেকর্ড হয়ে যাবে। আর যারা হোয়াটসঅ্যাপে শুনছে তাদের জন্য অলরেডি 2টো ক্লাস রেকর্ড হয়ে গেছে। তো বলবো সবাই একবার একটুখানি ভিজিট করে শুনে নেবেন অবশ্যই। এই জিনিসগুলো তাহলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আমি শুনে নিয়েছি। ও বাহ, থ্যাংক ইউ। তা বাবা বলছি বহু পাঠ, হ্যাঁ ক্লাসটা আমরা করতে পারি না।
ওইটা কি ওই ব্যাপারটা হচ্ছে তখন তো আমার এই মোবাইলটা দিয়ে ভিডিও আমি শুট করি। এবার এর জন্য তখন হোয়াটসঅ্যাপে নেওয়া সম্ভব হয় না, কারণ আমার এই মোবাইলটাতে হোয়াটসঅ্যাপ, বাকি মোবাইলগুলোতে তো হোয়াটসঅ্যাপ নেই। এই জন্য হোয়াটসঅ্যাপে কল করা মুশকিল হয়ে যায়। আর এই মোবাইলগুলো থেকে আবার ভিডিও অতটা ভালো হয় না, এবং আমার মাইক্রোফোনটাও এই মোবাইলগুলোতে সাপোর্ট করে না। এর জন্য আমি নিতে পারছি না। পরে যখন হোয়াটসঅ্যাপে আবার করাবো আলাদা করে তখন নিয়ে নেব। আর আশা করি ইউটিউবে শুনে নিলে পরে আর বিশেষ কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও যদি থাকে কেউ কমেন্টসে জিজ্ঞেস করবেন বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নেবেন, আমি উত্তর দিয়ে দেবো। বেশ, আমার বাড়িতে এসে তো করাতেই হবে সাথে। হ্যাঁ, তখন করিয়ে দেবো। খুব ভালো ক্লাস, দারুণ দারুণ। তাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার খুব ভালো লেগেছে, দারুণ দারুণ দারুণ। আরো আসবে 7 দিনের, 7 দিন না, এটা একটু লং হবে, কারণ আমাদের আলোচনাটা আমরা বিস্তারে করছি তো। যেমন আত্মার টপিকের উপরে আমরা 2 দিন আলোচনা করেছি। আজকে পরমাত্মা নিয়ে আলোচনা করেছি, পরমাত্মাটাও 2 দিন হবে। বা বলছি, প্রথম দিন দ্বিতীয় দিনে শুনেছি। ও ঠিক আছে, কালকেও শুনতে পারবে। বা বলছে সবকো পাঠ মিলা হুয়া হে, जो एक ना मिले दूसरे से। তাহলে আমাদের প্রত্যেকেই আমরা পাঠ পেয়েছি, আমাদের একে অন্যের সাথে পাঠ মিলবে না, আলাদা সবার। वो पाठ सारा आत्मा में है, यूं तो जो नाटक बनाते हैं वो भी पाठ आत्मा ही ধারণ করতে है। এই জায়গায় বাবা খুব সুন্দর একটা কথা বলল। বাবা বলল যে পাঠ আত্মার মধ্যেই ভরা। আমরা যেটা ভাবি যে বাবার জ্ঞান এত সুন্দর, কেউ শুনছে না কেন? তা বাবা এই যে কথাটা বলল, এটার ভেতরেই এর উত্তর রয়েছে। যারা আত্মঅভিমানী না হতে পারবে, জ্ঞান নেত্র যাদের না খুলবে, তারা পরমাত্মার জ্ঞানকে বিন্দু মাত্রও বুঝতে পারবে না। যেমন উদাহরণ, যে অন্ধ, তার চোখের সামনে আমরা যতই সুন্দর ছবি আনি না কেন, সে বলবে ছবি কই। তেমনি বাবার এই যে জ্ঞান, একই জ্ঞান 10 জনকে বোঝানো হচ্ছে, একজন বুঝতেই পারছে না, আরেকজন বুঝতে পারছে না, আমি তো আত্মা, পরমাত্মা আমাকে শেখাচ্ছে। তার মানে কি, এই যে জ্ঞান নেত্র বা দিব্য নেত্র, এটাও সবার খুলবে না। ম্যাক্সিমাম মানুষ চর্মের চোখের আধারেই দেখে। যেমন যারা নাস্তিক, তারা বলছে ভগবান কই, ভগবান যদি প্রমাণ করতে না পারো আমি ভগবানকে মানব না। তাহলে তারা এইটুকু বুঝতে পারছে না যে ভগবান ভৌতিকতার আধারে প্রমাণ করার জিনিস নয়। যেমন আমি যদি বলি যে মিষ্টিটা হচ্ছে মিষ্টি, তুমি একবার খেয়ে দেখো, তা কেউ কি করছে, মুখে না দিয়ে হাতে নিয়েই বলছে কই মিষ্টি, কই মিষ্টি, কই মিষ্টি। তা ঠিক একই রকম ভাবে, যেমন হাতের দ্বারা মিষ্টত্ব অনুভব করা যায় না, হাতের কাজ কি গরম না ঠান্ডা অনুভব করবে? টক ঝাল, ঝালটা অবশ্য ঝাল দিলে পরে জ্বলবে, কিন্তু টক বা মিষ্টি বা নোনতা দিলে পরে হাত কিন্তু অনুভব করতে পারবে না। স্বাদ অনুভব করার কাজ হচ্ছে জিভের। তেমনি আত্মা, পরমাত্মা বা এই যে বাবা জ্ঞান দিচ্ছে, এটা ভৌতিক বুদ্ধির আধারে বোঝা সম্ভব নয়। কারণ বাবা যে আমাদের জ্ঞান দিচ্ছে, এগুলো ভৌতিক জ্ঞানই নয়। এই জ্ঞানটাকে আমরা একমাত্র দিব্য বুদ্ধির দ্বারাই অনুভব করতে পারি। এর জন্য যার যত দিব্য বুদ্ধি হবে, যার যত ত্রিনয়ন স্পষ্ট হবে, সে বাবার জ্ঞানটাকে তত স্পষ্টভাবে বুঝতে পারবে। এবং এই যে বাবা একটা কথা বলল, মহামূল্যবান কথা, আত্মার মধ্যেই সমস্ত পার্ট ভরা রয়েছে। অর্থাৎ এই যে বাবার জ্ঞানটাকে আমরা কেউ ততটাই বুঝতে পারবো যার ভেতরে যতটা ভরা আছে, বেশিও নয় এবং কমও নয়। যেন বাবা বলল যে আত্মার মধ্যেই পুরো পার্ট ভরা রয়েছে। জ্ঞান কি করছে, জ্ঞানটা শুধু সেই পাটের ওপরে যে ধুলোবালি চলেছিল, সেই ধুলোবালিগুলোকে পরিষ্কার করছে। যেমন একটা কাচের ওপর যদি নোংরা পড়ে, সেই কাঁচটা হয়তো কিছু সময়ের জন্য আবছা হতে পারে, কিন্তু সেটাকে জল দিয়ে পরিষ্কার করলে সেটা যেই কোয়ালিটির কাঁচ সেই কোয়ালিটির কাঁচই থাকবে। যদি ফাইবারের কাঁচ হয়, জল দিয়ে পরিষ্কার করলে ওটা ফাইবারের কাঁচই হবে।
যদি নর্মাল কাজ হয় তাহলে নর্মাল কাজই হবে। নর্মাল কাজটা ফাইবারের কাজ হবে না, আর ফাইবারের কাজটা নর্মাল কাজ হবে না। তাই জ্ঞানের কাজও ঠিক তাই। জ্ঞান কি করে? আত্মার যে অরিজিনাল স্বরূপ, সেই অরিজিনাল স্বরূপে তাকে পৌঁছে দেয়। এর জন্য সে ততটাই এই জ্ঞানটাকে গ্রহণ করতে পারবে যার ভেতরে যতটা আছে। এর জন্য আমরা যেন কখনো আপসেট না হই যে এরা বুঝতে পারছে না, কারণ এটাও আমাদের হাতে নয়, এটাও প্রত্যেকের নিজস্বতা। এই জন্য বাবা বলে যে যার যেরকম ভাগ্য। यूं तो जो नाटक बनाते हैं वो भी पार्ट आत्मा के धारण करती है, अच्छा पार्ट भी आत्मा ही लेती है। तो बाबा बोलছে ভালো পার্টটা কে বাজায়? আত্মাই বাজায়। আত্মা ही कहती है मैं गवर्नर हूँ फलाना। আত্মাই বলছে আমি গভর্নর, আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, আমি কাগজ কোরানি, আমি মুচি। কে বলছে? আত্মাই বলছে তার পার্ট অনুসারে। सतयुग में समझेंगे कि मैं आत्मा हूं, एक शरीर छोड़ दूसरा लेना है। তো বাবা বলছে আমাদের একটা শরীর ছেড়ে আরেকটা শরীর এখন নিতে হবে। বাবা বলছে सतयुग में समझेंगे कि मैं आत्मा हूं। তাহলে সত্য যুগে আমরা এটা মনে রাখবো যে আমি হলাম আত্মা, আমি শরীর না। তাহলে এই কলিযুগে আমরা কি? আমি যে আত্মা সেটা আমরা ভুলে গেছি। আর সমস্ত আমাদের পাপ কর্ম হচ্ছেই এর জন্য, যে আত্মা ভুলে গিয়ে নিজেকে শরীর মনে করার জন্য। परमात्मा को वहां कोई नहीं जानते, इस समय तुम सब कुछ जानते हो। কি বললো? পরমাত্মাকে কেউ জানে না, একমাত্র এই সময় আমরা পরমাত্মাকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। शूद्र और देवताओं से तुम ब्राह्मण उत्तम हो। বা বলছে শূদ্র এবং দেবতাদের থেকে আমরা ব্রাহ্মণরা হচ্ছে সর্বোত্তম, আমাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। দেবতারাও শ্রেষ্ঠ হবে না, আর শূদ্ররা তো হবেই না। এই দুনিয়ার মানুষের থেকে আমরা অনেক শ্রেষ্ঠ। इतने ढेर ब्राह्मण कहाँ से आएंगे जो बनेंगे, लाखों आते हैं प्रदर्शनी में। কি বললো? বা বলছে লাখ লাখ লোক আসছে প্রদর্শনীতে, তাই না? তারপরে আসছে কজন? তারপরে আসছে একজন, দুজন, চারজন, পাঁচজন, 10 জন। जिसने अच्छी तरह समझा ज्ञान सुना वो प्रजा बन गए। বা বলছে যারা খুব ভালোভাবে জ্ঞানটাকে শুনবে তারা কি হয়ে যাবে? তারা প্রজা হয়ে যাবে। एक एक राजा की प्रजा बहुत होती है। বা বলছে এক একটা রাজার প্রজা অনেক হবে, অনেক প্রজা। তুম প্রজা বহুত বানা রহে হো। তাহলে এই যে আমরা সেবা করছি, কি করছি? আমরা যখন কারো সেবা করব আমাদের কি হবে? প্রজা। প্রজা মানে শুধুমাত্র আমি শাসক তারা এইরকম নয়। প্রজা বলতে কি? প্রজা মানে যে তারা আমাদের পরিবারেও আসবে, তারা আমাদের পরিবারেও আসবে। এই যে আমরা একে অন্যের পুরুষার্থের সহযোগী হচ্ছি, তাহলে কি হবে? আমরা একই পরিবারে আসব। प्रदर्शनी प्रोजेक्टर से कोई समझकर अच्छे भी बन जाएंगे। বা বলছে এই যে প্রদর্শনীতে আমরা বোঝাই, এখান থেকে বুঝে কেউ ভালো পুরুষার্থী হয়ে যাবে। सीखेंगे 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 योग लगाएंगे, अभी वो निकलते जाएंगे, प्रजा भी निकलेंगी, फिर साहूकार, राजा, रानी, गरीब आदि सब निकलेंगे। তাহলে বাবা বলছে সহকাররাও যেরকম বেরোবে এখান থেকে, তেমনি রাজা, রানী, প্রজা, গরিব সবই বেরোবে। প্রিন্স প্রিন্সেস বহুত হতে हैं। তা বাবা বলছে রাজা রানী অনেক হবে, একটা দুটো নয়। सतयुग में त्रेता तक प्रिंस प्रिंसेस बनने बनने हैं,
सिर्फ 8 বা 108 তো নেই होंगे। তো বাবা কি বলছে 8 বা 108টা রাজা রানী হবে না, আরো হবে। মুখ্য 8 আর 108, তাছাড়াও ছোট ছোট রাজা রানী তো থাকবে। লেকিন अभी सब बन रहे हैं। তাহলে এখন আমরা এই যে পুরুষার্থ করছি কেন? রাজা রানী হওয়ার জন্যই আমরা পুরুষার্থ করছি। तुम सर्विस करते रहते हो, তাহলে আমরা সার্ভিস করছি এখন। ইউ বি নাথিং নিউ, এই যে সেবাটা আমরা করছি এটাও নাথিং নিউ, নতুন কিছু নয়। আমরা যতটা সেবা করেছিলাম আমরা ততটাই করছি আর ততটাই করব, তার থেকে বেশিও করতে পারবো না আবার কমও করব না। तुमने कोई फंक्शन किया, ये भी नई बात नहीं, अनेक बार किया है, फिर संगम पर यही धंधा करेंगे और क्या करेंगे। তা বাবা বলছে এই যে যেইগুলো আমরা করছি এগুলো আগেও অনেকবার করেছি, এখনো করছি, আবার ভবিষ্যতেও করব। বাপ আয়েঙ্গে পতিতকো পাবন বানানে, তাহলে বাবা এখন আসবে আমাদেরকে পতিত থেকে পাবন বানানোর জন্য। इसको कहा जाता है ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি, তাহলে বাবা আমাদের কি শোনাচ্ছে এখন? এই দুনিয়ার হিস্ট্রি আর জিওগ্রাফি শোনাচ্ছে। নাম্বার বার তো हर बात में होता ही है, তা বাবা বলছে প্রত্যেকটা বিষয় কি হয় নাম্বার বার অনুসারে সবকিছু হয়, সব একই রকম হয় না, তাই না? বিভিন্ন রকম হয়, যে যেরকম পুরুষার্থ করবে সে সেই রকমই হবে। तुम्हारे में जो अच्छा भाषण करते हैं तो सब कहेंगे कि इसने बहुत अच्छा भाषण किया, তাই না? আমাদের মধ্যে থেকেও যে খুব ভালো বলতে পারবে সবাই শুনে কি বলবে? যে এ খুব ভালো বোঝাতে পারে বা বলতে পারে। दूसरे का सुनेंगे तो भी कहेंगे कि पहले वाले अच्छा समझाते थे, তাই না? যখন অন্য কারোটা শুনবো তখন কি বলবো? যে না এর থেকে এ ভালো বোঝাতে পারে, এর কথাগুলো ভালো লাগে শুনতে। तीसरे फिर उनसे सीखे होंगे तो कहेंगे इहो इनसे भी तीखे है। আর তৃতীয় ব্যক্তিকে যাকে শুনলাম সে যদি তাদের থেকেও ভালো বলে তাহলে বলবো যে এ এদের থেকেও আরো ভালো বলে। হার বাত মে পুরুষার্থ করনা হতা है, তা বলছে প্রত্যেকটাই নির্ভর করছে পুরুষার্থের উপর। যে যত যেই বিষয়ের উপর পুরুষার্থ করবে সে সেই বিষয়ে তত ভালো হবে। তাহলে আমরাও যত বাবার এই জ্ঞানটাকে নিয়ে চর্চা করব আমরা কি করতে পারবো? অন্যকেও তত সুন্দরভাবে এই জ্ঞানটাকে বোঝাতে পারবো। हर एक में पुरुषार्थ कराना होता है कि हम उनसे ऊपर जाए, তাহলে আমাদের কি করতে হবে? পুরুষার্থ করতে হবে যে আমি যেন সবার থেকে উপরে যেতে পারি। होशियार जो होते हैं बहुत झट हाथ उठाएंगे भाषण करने लिए, যে হুঁশিয়ার হবে তাকে যদি বলা হয় যে তুমি আজকে ক্লাসটা করাও, ঠিকই সে আর পেছন দিকে তাকাবে না যে পারবো কি পারবো না, সে বোধহয় বলে হ্যাঁ ঠিক আছে করবো। तुम सब पुरुषार्थी हो, आगे चल मेल ट्रेन बन जाएंगे, जैसे मम्मा स्पेशल मेल ट्रेन थी। কি বললো? মাম্মা হচ্ছে স্পেশাল মেল ট্রেন ছিল। কেন বললো বাবা এটা? যেমন ট্রেনের যে বগি থাকে ও কি করে পেছনের বগিগুলোকে সব টেনে নিয়ে যায়। তা বাবা বলছে আমাদের এরকম হতে হবে, আমরাও যেন অন্যকে পুরুষার্থে আগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যেন ইঞ্জিন হই ট্রেনের। বাবা কা তো পতা নেই পড়েগা क्योंकि दोनों इकट्ठे है, তা বাবা বলছে ব্রহ্মা বাবা আর শিব বাবা বোঝা যাবে না যে কে করছে, কারণ কি দুজনে একসাথে রয়েছে, কখন ব্রহ্মা বাবা টানছে কখন শিব বাবা টানছে বোঝা যাবে না। এর জন্য বাবা বলছে যে ব্রহ্মা বাবারটা বোঝা যায় না, মাম্মারটা বোঝা যায় যে মাম্মাই করছে, কারণ মাম্মার মধ্যে তো তার শিব বাবা আসেন। বাবা বলছে तुम तुम समझ नहीं सकेंगे कि कौन कहते हैं, तुम सदैव समझो कि শিব বাবা समझाते हैं। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে সব সময় যে শিব বাবা আমাদেরকে বোঝাচ্ছে। बाप और दादा दोनों जानते हैं परंतु वो अंतर्यामी है, बाहर से कहते हैं ये तो बहुत होशियार है, बाप भी महिमा सुन खुश होते हैं। তাহলে বাবাও কি মহিমা শুনে খুশি হয়। लौकिक बाप का भी कोई बच्चा अच्छी तरह पढ़कर ऊंच पद पाता है तो बाप समझते हैं कि यह बच्चा अच्छा नाम निकलेगा।
তাহলে লৌকিক দুনিয়াতেও কোনো পিতার সন্তান যদি ভালোভাবে পড়াশুনো করে তাহলে কি বলে যে এ উঁচু পদ পাবে। यो भी समझते हैं कि फलाना बच्चा इस रूहानी সার্ভিস में होशियार है, তাই না? তাহলে লৌকিক পিতাও বলবে যে এই বিষয় কি होशियार। मुख्य तो भाषण है जिसको बाप का संदेश देना समझाना। কি বললো বা বলছে মুখ্য বিষয় হচ্ছে ভাষণ, কারণ আমরা যখন কাউকে জ্ঞানটা না শোনাবো, না শোনালে তো কেউ বুঝতে পারবে না। তাহলে শোনানোর জন্য কি দরকার? ভাষণ করা অত্যন্ত আবশ্যক। बाबा ने मिसाल भी बताया था कि किसको 5 बच्चे थे तो कोई ने पूछा कि तुमको कितने बच्चे हैं, तो बोला कि 2 बच्चे हैं। कहा कि कहा कि तुमको तो 5 बच्चे हैं, ताई ना? कहा सपूत 2 है। কি বললো বাবা? যে কেউ একজনকে জিজ্ঞেস করেছে যে তোমার কটা সন্তান? তা বলেছে আমার 2টো সন্তান। তা তখন অন্য একজন বলেছে যে তোমার তো 5টা সন্তান। লোকে বলে তুমি 2টো বললে কেন? তা বলেছে যে 5টার মধ্যে 2টো হচ্ছে সুপুত্র, আর 3টে হচ্ছে, 3টেকে আর বলে না, নিজের পরিচয় দেয় না যে এরা আমার সন্তান। ইহা ভি ऐसे है। তা বাবা বলছে বাবার এখানেও এমন আছে, সুপুত্র আছে আবার কুপুত্রও আছে। কুপুত্র মানে যারা বদনাম করাচ্ছে, আর সুপুত্র মানে বাবার যারা সুনাম করাচ্ছে। कहा कि बच्चे तो बहुत है। बाप कहेंगे कि वो डॉक्टर निर्मला बच्ची बहुत अच्छी है, बहुत प्रेम से लौकिक बाप को समझाए सेंटर खुलवा दिया है, তাই না? ইও ভারত কি সার্ভিসে। তা বাবা বলছে আমরা এখন কার সার্ভিস করছি? পুরো ভারতবর্ষ, পুরো দুনিয়ার সেবা আমরা এখন করছি। तुम भारत को स्वर्ग बनाते हो। আমরা কি করছি? এখন ভারতকে স্বর্গ বানানোর কাজ করছি। इस भारत को नरक रावण ने बनाया। তাহলে ভারতকে নরক বানিয়েছে কে? রাবণ। অজ্ঞানতা। एक सीता कैद में नहीं थी लेकिन तुम सीताए रावण की कैद में थे। তা বাবা বলছে একটা সীতা রাবণের ইসে ছিল না, আমরা সবাই এখন সীতা, আমরা সবাই এখন রাবণের রয়েছি জেলে। बाकी शास्त्र में सब बंद दांत कथाएं हैं। यो भक्ति मार्ग भी ड्रामा में है। তা বাবা বলছে এই ভক্তি মার্গটাও কি এই ড্রামাতে আছে। तुम जानते हो सतयुग सतयुग से लेकर जो पास हुआ वो রিপিট होगा। তাহলে আমরা জানি সত্যযুগ থেকে যেটা পাস্ট হয়ে গেছে সেটা আবার রিপিট হবে এখন। আপি পূজ্য আপি পূজারি বানতে। তাহলে আমরাই পূজ্য ছিলাম আবার আমরাই পূজারি হয়ে গেছি। बाप कहते हैं मुझे आकर पुरानी से পূজারি সে পূজ্য বানানা है। তা বাবা বলছে যে আমাকে এসে তোমাদেরকে পূজারি থেকে পূজ্য বানাতে হয়। তাইলে গোল্ডেন এজেড ফির আয়রন এজেড বাননা है। তাহলে প্রথমে আমরা হই গোল্ডেন এজ, তারপরে হই आयरन एजेड। सतयुग में सूर्यवंशी लक्ष्मी नारायण का राज्य था। সত্যযুগে ছিল সূর্যবংশী লক্ষ্মী নারায়ণের রাজত্ব। রাম राज्य तो चंद्रवंशी था। আর রাম রাজত্ব কোথায় কোথায়? চন্দ্রবংশীতে অর্থাৎ ত্রেতাতে। इस समय तुम सब रूहानी क्षत्रिय योद्धे हो। তাহলে এখন আমরা কি? আমরা হচ্ছে রুহানি ক্ষত্রিয় যোদ্ধা, এখন আমরা যুদ্ধ করছি। लड़ाई के मैदान में आने वाले को क्षत्रिय कहा जाता है। তাহলে যারা লড়াইয়ের মাঠে যুদ্ধ করে তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। তাহলে আমরা এখন কি করছি? যুদ্ধ করছি। আমাদের ভেতরে যে বিকারগুলো রয়েছে সেই বিকারের বিরুদ্ধে এখন আমরা যুদ্ধ করছি। তাহলে বাবা বলছে আমাদের কি? আমরা ব্রাহ্মণরা হচ্ছে ক্ষত্রিয় এখন। उनको कहा जाता है बाहुबल से लड़ना झगड़ना। তাহলে দুনিয়াতে কি বাহুবলের আধারে তারা ঝগড়া করছে, ঝামেলা করছে, লড়াই করছে। शुरू में मल्ल युद्ध होती थी बाहो बाहो आदि से।
আগে কি হতো? মল্লযুদ্ধ হতো, মানে হাতে লড়াই হতো। आपस में लड़ते थे, फिर विजय को पाते थे। अभी तो देखो बम्स आदि बने हुए हैं। এখন যুদ্ধ হয় কি দিয়ে? বম দিয়ে, বন্দুক দিয়ে। আর আগে যুদ্ধ হতো হাতে হাতে। তুম ভি ক্ষত্রিয় হো, वो भी क्षत्रिय है। তা বাবা বলছে আমরাও ক্ষত্রিয়, আর যারা যুদ্ধ করছে তারাও ক্ষত্রিয়। তুম মায়া পর জিত পাতে হো, শ্রীমত পর চল। তাহলে আমরা কি করছি? আমরা মায়ার উপর বিজয়ী হচ্ছি। কিসের আধারে? শ্রীমতের আধারে, শ্রীমতে চলে। তুম হো রুহানি ক্ষত্রিয়। তাহলে আমরা হচ্ছি রুহানি ক্ষত্রিয়, আত্মারূপী ক্ষত্রিয়। रूहे ही सब कुछ कर रही है इन शरीर की কর্মেন্দ্রিয় দ্বারা। তাহলে আত্মাই সমস্ত কিছু করছে এই শরীরের কর্মেন্দ্রিয়ের দ্বারা। रूह को बाप आकर सिखलाते हैं, बच्चे मुझे याद करने से फिर माया खींचेगी नहीं। তা বাবা কি বলছে? বাবা এখন আত্মাদেরকে বোঝাচ্ছে যে তুমি আমাকে স্মরণ করো, তাহলে এই দুনিয়ার কেউ আর তোমাকে আকর্ষিত করবে না। দুনিয়ার কারো কাছে তুমি সুখ শান্তির জন্য হাত পাতবে না। तुम्हारे विक्रम विनाश होंगे और तुमको उल्टा सुल्टा संकल्प नहीं आएगा। তা বাবা বলছে বাবার ইয়াদে আমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, আর আমাদের মধ্যে উল্টো পাল্টা চিন্তাও আসবে না। बाप को याद करने से खुशी भी रहेगी, इसलिए बाप समझाते हैं कि सवेरे उठकर अभ्यास करो। তা বাবা বলছে বাবাকে স্মরণ করলে পরে আমাদের খুশিও আসবে। এর জন্য আমাদের কি করতে হবে? সকালে উঠে বাবাকে স্মরণ করতে হবে। বাবা আপ কিতনে মিঠে হো। কি বললো? যে বাবার সাথে আমাদের কি বলতে হবে কথা? যে বাবা তুমি কি মিষ্টি। आत्मा कहती है बाबा बाप ने पहचान दी है। তা বাবা এখন আমাদের কি তার পরিচয় দিয়েছে। मैं तुम्हारा बाप हूं, तुमको सृष्टि के आदि मद अंत का नॉलेज শোনানে আয়া হুঁ। তা বাবা কি বলছে? যে সে এখন এসে এই সৃষ্টির আদি, মধ্য, অন্তের জ্ঞান আমাদেরকে দিচ্ছে। তারপর বাবা বলছে ইহো वैरायटी धर्मों की मनुष्य सृष्टि है, इसको कहा जाता है विराट লীলা। তো বলছে বাবা এখানে ভ্যারাইটি ধরনের মানুষ আমরা দেখতে পাবো, সবাই এক ধরনের নয়। তা বাবা বলছে এটাই হচ্ছে লীলা, তাই না? ভারতের লোক একরকম, চায়নার লোক একরকম, আমেরিকার লোক একরকম, সবাই আলাদা আলাদা। बाप ने समझाया है कि इस मनुष्य झाड़ का मैं बीज रूप हूं। তা বাবা এসে আমাদের এখন বোঝাচ্ছে বাবা হলো এই মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়ের বীজ। मुझे याद करते हैं कोई किस झाड़ का, कोई किस झाड़ का है। বাবা বলছে প্রত্যেকটা আত্মাই আলাদা আলাদা ঝাড়ে। যেমন যদি বলা হয় যে বীজ একটাই কিন্তু ঝাড় আলাদা না, খ্রিস্টানদের ঝাড় আলাদা, মুসলিমদের ঝাড় আলাদা, বোঝা গেল? এরকম আলাদা আলাদা। ঠিক তেমনি আমরা যারা দেবী দেবতা ধর্মের, আমাদেরও আলাদা। फिर नंबरवार निकालते हैं, ইহো ড্রামা বানা हुआ है। তা বাবা বলছে এই ড্রামা হচ্ছে এইরকমই বানানো। কাওয়াত হে কি ফলানে নে ধর্ম স্থাপক पैगंबर को भेजा, তাই না? বলা হয় যে অমুক ব্যক্তি এই ধর্মস্থাপক पैगंबरকে পাঠিয়েছে। বলা হয় না ভগবান পাঠিয়েছে, জিসাস ক্রাইস্ট যেমন বলেছে আই এম দ্য সন অফ গড, ঈশ্বর আমাকে পাঠিয়েছে এখানে ধর্ম স্থাপন করতে। परंतु वहां से भेजते नहीं है। তা বাস্তবিক পক্ষে বাবা বলছে যে ওখান থেকে কেউ কাউকে পাঠায় না। ये ड्रामा अनुसार रिपीट होता है। কি বললো? যে এটা ড্রামা অনুসারে যার যখন আসার সে তার জায়গা ছেড়ে নেমে আসে। यो एक
ही है जो धर्म और राजधानी स्थापन कर रहे हैं। তা বাবা বলছে একজনই আছে যে ধর্ম আর রাজধানী স্থাপন করছে, স্বয়ং ঈশ্বর। তিনি এখন রাজধানী স্থাপন করছে। ইহো দুনিয়া মে কোই ভি নেহি জানতে। তা বাবা বলছে এই দুনিয়ার কেউ এই কথাগুলো জানে না। अभी है संगम, विनाश की ज्वाला प्रज्वलित होनी है। তা বাবা বলছে এখন হচ্ছে সঙ্গম যুগ, এখন কি হবে? বিনাশের জ্বালা প্রজ্বলিত হবে চারিদিকে। यो है शिव बाबा का ज्ञान यज्ञ, उन्होंने रुद्र नाम रख दिया है। তা বাবা এসে এখন কি করেছে? জ্ঞান যজ্ঞ রচনা করেছে, আর তারা বলে দিয়েছে কি? রুদ্র যজ্ঞ। এর জন্য আমরা দেখি ভক্তি মার্গে এখন যার বাড়িতে সমস্যা আছে কি করো? যজ্ঞ করো, যজ্ঞ করলে সব শেষ হয়ে যাবে। হচ্ছে? তাহলে সব কাজ বাজ বাদ দাও, একটাই কাজ করো, যজ্ঞ করো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই না? তা মানুষ কতটা, মানুষের বুদ্ধি নিম্ন লেভেলে পৌঁছে গেছে। মানুষ শর্টকাট খোঁজে, আমি কিছু করব না, এমনি এমনি হয়ে যাবে। ও 2 টাকা বলে দেবো, তোমার পুজো দিয়ে দেবো, আমার এটা করে দাও, হয়ে যাবে কাজ। যেমন এই সময় করে না, যে নেতা মন্ত্রী ধরে অল্প টাকা দিয়ে করে ফেললো তার কাজটা। মনে করো কেউ একটা ঘর পাবে, ও ঘর পাওয়ার উচিত না তার, কি বললো যে দাও আমাকে 1 লাখ টাকা দাও, 10,000 টাকা দিয়ে দাও, তাই না? তা দুনিয়ার মানুষ যেগুলো করছে, মানুষও ভাবছে ঈশ্বরের সাথে সেগুলো করবে, কাটমানি দিয়ে তার কাজগুলো করিয়ে নেবে। তা বাবা বলছে এগুলো হওয়ার নয়। ঈশ্বর যে জ্ঞান যজ্ঞ রচনা করেছে, এই জায়গায় আমাদের ভেতরে যে বিকার আছে, সেই বিকারগুলোকে स्वाहा করতে হবে এখন। विनाश की ज्वाला प्रज्वलित होनी है, यो है शिव बाबा का ज्ञान यज्ञ। তাহলে এটা হচ্ছে শিব বাবার জ্ঞান যজ্ঞ। उन्होंने रुद्र नाम रख दिया है, তারা কি নাম রেখে দিয়েছে? রুদ্র। কার নাম? শিবের নাম রুদ্র। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা তুম ব্রাহ্মণ पैदा हुए हैं। তাহলে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা আমাদের ব্রাহ্মণদের জন্ম হয়েছে এখন। तुम ऊंच ठहरे ना, পিছে और বিরাদারিয়া নিকালতি। তাহলে আমরা হচ্ছে সবথেকে উঁচু, আমাদের পরপর সবাই আসবে। বাস্তব মে তো সব ব্রহ্মা কে বচ্চে হো। তা বাস্তবিকতায় বাবা বলছে যে আমরা সবাই হলাম ব্রহ্মার সন্তান। ব্রহ্মা কো কাহা জাতা है গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। ব্রহ্মা কি বলে? গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। सिजरा है, पहले पहले ब्रह्मा ऊंच फिर सिजरा निकलता है। कहते हैं भगवान सृष्टि कैसे रचते हैं? रचना तो है, जब वो पतित होते हैं तब उनको बुलाते हैं। তাহলে যখন আমরা পতিত হয়ে যাই, তখনই আমরা ভগবানকে ডাকি যে এইবার তুমি আমাদেরকে উদ্ধার করো। वही आकर दुखी सृष्टि को सुखी बनाते हैं, इसलिए बुलाते हैं। বাবা দুঃখহর্তা সুখকর্তা আও। তাহলে তখন তাকে ডাকা হয় যে বাবা দুঃখহর্তা সুখকর্তা, তুমি আমার দুঃখ হরণ করো। नाम रखा है हरिद्वार, हरिद्वार अर्थात हरि का द्वार, তাই না? সবাই যায় না হরিদ্বারে? তা হরিদ্বার মানে যেটা হরির দ্বার। তাহলে হরিদ্বার কোথায়? বারাণসীতে? হরির দ্বার হচ্ছে পরম ধাম, তাই না? পরমাত্মার যে ধাম, যে আমাদের সমস্ত দুঃখ কষ্ট, তাই না, দুশ্চিন্তা সমস্ত কিছু যে হরণ করে, তাহলে হরিদ্বার। हरिद्वार अर्थात हरि का द्वार। वह गंगा कहती है, तारा गंगा के मने करे हरिद्वार। समझते हैं हम गंगा में स्नान करने से हरि के द्वार चले जाएंगे। तारा কিভাবে?
যে আমি গঙ্গায় স্নান করলে পরে আমি হরিদ্বারে চলে যাব। परंतु हरि का द्वार है कहा, वह फिर শ্রীকৃষ্ণ को कह देते हैं। কিন্তু হরিদ্বার কোথায় এটা তারা জানে না, তারা যে ভাবে যে শ্রীকৃষ্ণই হচ্ছে হরির দ্বার। वही का हरि का द्वार तो शिव बाबा है। তবে বলছে হরিদ্বার কে প্রকৃতপক্ষে শিব বাবা। दुख हरता सुख करता, पहले तुमको जाना है अपने घर। তাই সবার প্রথমে কি, সবার প্রথমে তো আমাদের আমাদের ঘরে ফিরতে হবে। तुम बच्चों को अपने बाप का और घर का अभी मालूम पड़ा है। তাহলে এখনই আমরা বাবার আর আমাদের ঘরকে আমরা জানতে পেরেছি। बाप की गद्दी थोड़ी ऊंची है, फूल है ऊपर में, फिर जुगलदाना उससे नीचे। তারপর বলছে সবার উপরের সিটকার শিব বাবার, তারপর হচ্ছে ব্রহ্মা বাবা আর মাম্মা। फिर है বৈজয়ন্তী মালা সো বিষ্ণু কি মালা। তারপর হচ্ছে বৈজয়ন্তী মালা বা বিষ্ণুর মালা, অর্থাৎ যারা 16,000-এ আসবে, 108-এ আসবে, সরি, বৈজয়ন্তী মালা, তারপরে তারা 108-এ আসবে। विष्णु के गले का हार वही फिर বিষ্ণুপুরী में राज्य करेंगे। তাহলে এরাই, এই যে যারা বিষ্ণুর গলার হার হবে, এরাই বিষ্ণুপুরীতে গিয়ে রাজা হবে সত্য ত্রেতাতে গিয়ে। ব্রাহ্মণों की माला नहीं है क्योंकि घड़ी घड़ी टूट पड़ते हैं। তবে বলছে ব্রাহ্মণদের মালা তৈরি হয় না, কারণ মালা তৈরি করার পর কে যায়, ছিঁড়ে যায় মালা, তাই না? কিছুদিন চলছে 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 চলতে চলতে ছেড়ে দিল জ্ঞান। বাপ समझाते हैं कि নাম্বারবার তো है ना। তা বাবা বলছে সব হচ্ছে নাম্বারবার পুরুষার্থ অনুসার, যে যেরকম পুরুষার্থ করবে সে সেই অনুসারেই পাবে। বাবা বলছে अभी नरक में है। बाप कहते हैं कि नरक को लात मारो, स्वर्ग की बादशाही लो। তা বাবা বলছে এখন যে নরককে কি করো, লাথি মারো আর স্বর্গের বাদশাহী নাও। जो तुम्हारी रावण ने छीन ली है, যেটা রাবণ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। यो तो बाप ही आकर बताते हैं, वो इन सब শাস্ত্র তীর্থ আদি को জানতে हैं। তাই না? তাহলে এগুলো বাবা এসে আমাদেরকে বলছে, কারণ বাবা শাস্ত্র তীর্থ এগুলোকে সব জানে। इन वो इन सब शास्त्रों तीर्थों आदि को जानते हैं। बीज रूप है ना, ज्ञान का सागर, शांति का सागर, यो आत्मा कहती है। তাহলে তিনি হচ্ছে জ্ঞানের সাগর, শান্তির সাগর, বীজ রূপ তিনি। बाप समझाते हैं कि ইহো লক্ষ্মী নারায়ণ সতयुग के मालिक কে। কি বললো বাবা? এখন ঈশ্বর আমাদেরকে বোঝাচ্ছে যে লক্ষ্মী নারায়ণ কি ছিলেন, সত্যযুগের মালিক ছিলেন। उनके आगे क्या था, जरूर कलयुग का अंत होगा तो संगम युग हुआ होगा, फिर सब स्वर्ग बनता है। কি বললো বা বলছে কলিযুগের পর সঙ্গম যুগ হয়েছে, তারপরেই সত্য যুগে এসছে। बाप को स्वर्ग का रचयिता कहा जाता है, স্বর্গ স্থাপন करने वाला। তো বাবাকে বলা হয় স্বর্গের রচয়িতা, স্বর্গ স্থাপন করেন তিনি। ইউ লক্ষ্মী নারায়ণ স্বর্গ কে মালিক থে। লক্ষ্মীনারায়ণ কি ছিল, স্বর্গের দুনিয়ার মালিক ছিল বাবা বলছে। বাবা বলছে स्वर्ग के रचता बाप से, बाप का ही ইহো वर्षा है। তাই বাবা বলছে বাবাই আমাদের কি দিচ্ছে, এখন বর্ষা দিচ্ছে। तुम कोई से भी पूछ सकते हो कि इन लक्ष्मी नारायण को सतयुग की राजधानी थी। তাই না? তা আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি যে লক্ষ্মীনারায়ণ রাজ্য কোথায় ছিল, कैसे ली, এবং এরা কিভাবে এরকম রাজত্ব নিল, कोई बता नहीं सकेंगे। তা বাবা বলছে এই দুনিয়ার কেউ জানে না, তারা বলতে পারবে না যে এরা কিভাবে রাজত্ব পেল। ইহো
दादा भी कहता है कि मैं नहीं जानता था। তা ব্রহ্মা বাবাও বলছে যে আমিও জানতাম না। পূজা করতা থা পরন্তু জানতা नहीं था। ব্রহ্মা বাবা পুজো করতো কিন্তু জানতো না। अब बाप ने समझाया है यो संगम पर राजयोग सीखते हैं। তাহলে এখন আমরা এই সঙ্গম যুগে ব্রহ্মাও যেমন রাজযোগ শিখছে, আমরা তার সন্তানরাও এখন রাজযোগ শিখছি। गीता में ही राजयोग का वर्णन है। सिवाय गीता के और कोई भी शास्त्र में রাজযোগ কি বাত নেই। তো বাবা বলছি গীতাতেই রাজযোগের কথা বলা হয়, গীতা ছাড়া আর কোথাও রাজযোগের কথা বলা নেই। बाप कहते हैं कि मैं तुमको राजाओं का राजा बनाता हूं। তার বাবা এসে এখন বলছে যে বাবা আমাদের রাজারও রাজা বানাচ্ছে। ভগবান ने ही आकर नर से नारायण बनने की नॉलेज दी है। তাহলে ভগবানই এসে এখন আমাদের নর থেকে নারায়ণ হওয়ার জ্ঞান দিচ্ছে। ভারত কা মুখ্য শাস্ত্র হে গীতা। তা বাবা বলছে ভারতের মুখ্য শাস্ত্রই হচ্ছে গীতা। গীতা কব রচি গই ইহো জানতে নেই। গীতা কবে রচনা হয়েছে এটা কেউ জানে না। बाप कहते हैं कलप कलप संगम पर आता हूं। মা বলছে আমি কল্পে কল্পে এই সঙ্গম যুগেই আসে। जिनको राज्य दिया था वह राज्य गवाकर फिर तमोप्रधान दुखी बन पड़े। তাহলে বাবা যাদেরকে রাজ্য দিয়ে গেছিল তারা এখন রাজ্য হারিয়ে দুঃখী হয়ে গেছে। রাবণ কা রাজ্য হে সারে ভারত কি হি কাহানি। তো বাবা বলছে এখন রাবণের রাজ্যই চলছে, এটা হচ্ছে পুরো ভারতের কথা। ভারত হে অলরাউন্ড और तो सब बाद में आते। তা বাবা বলছে মুখ্য বিষয় হচ্ছে ভারতের উপর, ভারত হচ্ছে অলরাউন্ডার। भारत है ऑलराउंड और तो सब बात बाद में आते हैं। তাহলে সবার প্রথমে ভারতীয়রাই আসে, তারপরে বাকিরা আসে। বাপ कहते हैं कि तुमको 84 जन्मों का राज बताता हूं। তাহলে বাবা এসে আমাদের 84 জন্মের কাহানি এখন শোনাচ্ছে। 5000 वर्ष पहले तुम देवी देवता थे। তা বাবা বলছে যে 5000 বছর আগে আমরাই দেবী দেবতা ছিলাম। तुम अपने जन्मों को नहीं जानते हो হে ভারতবাসী। তা বাবা বলছে হে ভারতবাসী তোমরাই তোমাদের জন্মকে জানো না। बाप कहते हैं कि तुमको 84 जन्मों का राज बताता हूं। 5000 वर्ष पहले तुम देवी देवता थे, तुम अपने जन्मों को नहीं जानते हो हे भारतवासियों। बाप आते हैं अंत में। आदि में आए तो आदि अंत का नॉलेज कैसे सुनाए, তাই না? তা বাবা বলছে যে সে যদি আদিতে আসে, প্রথমেই আসে সৃষ্টির, তাহলে সে অন্তের কথা কি করে বলবে, তাই না? অন্তিম সময় আসলে পরে আদিতে কি ছিলাম অন্তিমে কি ছিলাম সেটা বলতে পারবে। সৃষ্টি কি বৃদ্ধি হি नहीं हुई है তো समझाएंगे कैसे, যেটা বললে প্রথমে আসলে তো সৃষ্টির বিস্তারই হলো না, তাহলে বোঝাবে কি? वहां तो नॉलेज की दरकार ही नहीं। बाप अभी संगम पर ही नॉलेज देते हैं। তাহলে বাবা এই সঙ্গম যুগেই আমাদেরকে জ্ঞান দেয়। नॉलेजफुल है ना, जरूर नॉलेज सुनाने अंत में आना पड़े। आदि में तुमको क्या सुनाएंगे, यो समझने की बात है। भगवानुवाच कि मैं तुमको राजयोग सिखाता हूं। তাই ভগবান বলছে কি বলছে যে আমি তোমাদেরকে রাজযোগ শেখাই। তারপর বাবা বলছে ইহো ইউনিভার্সিটি হে পাঞ্জাব গভর্নমেন্ট কি। তো বাবা বলছে আমাদের এটা হচ্ছে ইউনিভার্সিটি কার,
पांडव गवर्नमेंटेर परमात्मा अभी है संगम यादव कौरव और पांडव उन्होंने बैठ সেনায় দিখাই है তাহলে ভক্তিমার্গে ওরা কি দেখিয়েছে তিন পক্ষের সেনা দেখিয়ে দিয়েছে কি কি পাণ্ডব কৌরব আর যাদব बाप समझाते हैं यादव कौरव বিনাশকালে বিপরীত বুদ্ধি তাহলে যাদব আর কৌরবরা হচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি এদের বিনাশ হয়ে যাবে যারা যাদব আর কৌরব পক্ষ বা বলছে এক দো কো গালি দিতে रहते हैं দুনিয়ার মানুষ কি করছে একে অন্যকে গালাগাল করছে बाप से प्रीत नहीं है कह देते कि कुत्ते बिल्ली सब में परमात्मा है কি বলে তারা কুকুর বিড়াল সব কিছুর মধ্যে ঈশ্বর রয়েছে বাপ সে প্রীত নেই বা বলছে তাদের বাবার প্রতি প্রেম হতেই পারে না যারা বলছে কুকুর বিড়াল সবকিছুর মধ্যেই পরমাত্মা कह देते कि कुत्ते बिल्ले सब में परमात्मा है बाकी पांडवों की प्रीत बुद्धि थी पांडवদের কি ছিল प्रीत बुद्धि ছিল पांडवों का साथी स्वयं परमात्मा था पांडव माना रूहानी पंडित तब বলছে पांडव माने কি रूहानी पांडा यो है जिस्मानी पंडे तुम हो रूहानी पंडे তাহলে এরা হচ্ছে কি সব जिस्मानी पांडा এই দুনিয়ার আর আমরা হচ্ছে रूहानी पांडा अच्छा मीठे मीठे सिक्के लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते धारणार জন্য মুখ্য সার এক নম্বর বলছে आत्म अभिमानी बन इस बेहद नाटक में हीरो पार्ट बजाना है তা বা বলছে আমাদের এখন আত্ম অভিমানী হয়ে এই বেহাদের নাটকে হিরোর মতো পার্ট বাজাতে হবে हर एक एक्टर का पार्ट अपना अपना है इसलिए किसी को पार्ट से রিস नहीं करनी है কি বললো আমাদের প্রত্যেকটা আত্মার পার্ট আলাদা আলাদা এর জন্য আমরা যেন একে অন্যের পার্ট দেখে কি হিংসা না করি 2 নম্বর বা বলছে सबेरे सबेरे उठकर अपने आप से बातें करनी সকাল সকাল উঠে আমাদের কি করতে হবে নিজের সাথে নিজে কথা বলতে হবে अभ्यास करना है मैं इन शरीर की कर्मेंद्रियों से अलग हूँ কি অভ্যাস করতে হবে আমি আত্মা এই শরীরের কর্মেন্দ্রিয় থেকে আলাদা बाबा आप कितने मीठे हो आप हमें सृष्टि के आदि मध्य अंत का ज्ञान देते हो। বাবা তুমি কত ভালো আমাকে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দিচ্ছ এই কথাগুলো বাবার সাথে আমাদের বলতে হবে वरदान बा बोलছে बाप के संस्कारों को अपना निजी संस्कार बनाने वाले व्यर्थ बा पुराने संस्कारों से मुक्त भव কি বললো বাবার সংস্কারগুলোকে এখন আমাদের সংস্কার বানাতে হয় তাহলে আমরা ব্যর্থ পুরনো সংস্কার থেকে মুক্ত হয়ে যাব कोई भी व्यर्थ संकल्प বা पुराने संस्कार देह अभिमान के संबंध से है তো বা বলছে ব্যর্থ বা পুরনো সংস্কারের সম্বন্ধ হচ্ছে কিসের সাথে দেহ অভিমানের সাথে आत्मिक स्वरूप के संस्कार बाप समान होंगे आत्मिक स्वरूपेर संस्कार কি হবে বাবার সমান সংস্কার হবে ভালো সংস্কার হবে जैसे बाप सदा विश्व कल्याणकारी परोपकारी रहम दिल वरदाता है ऐसे स्वयं के संस्कार ন্যাচারাল बन जाए বাবা যেমন পরোপকারী বিশ্ব কল্যাণকারী আমাদেরও তেমনি হতে হবে संस्कार बनना अर्थात संकल्प बोल और कर्म सतह उसी प्रमाण चलना
বা বলছে সংস্কার হওয়া মানে কি, যে আমাদের কর্ম, আমাদের সংকল্প, আমাদের কাজ, এগুলো সেই অনুসারে চলা। বাবা যেভাবে বলছে সেইভাবে। जीवन में संस्कार एक चाब जीवन में संस्कार एक चाबी है जिससे सतत चलते रहते। তাহলে সংস্কার হচ্ছে কিসের মতো? চাবির মতন। একবার চাবি লাগালে যেমন খেলনা চলতেই থাকে, তাহলে সংস্কারও যদি একবার ইয়ে হয়ে যায়, সেই অনুসারেই আমরা চলতে থাকবো। जीवन में संस्कार एक चाबी है जिससे सतत चलते रहते हैं, फिर मेहनत करने की जरूरत नहीं रहती। বুঝে গেল? তো একবার যদি আমাদের সংস্কার তৈরি হয়ে যায়, তাহলে আর আমাদের মেহনত করতে হবে না। স্লোগান বা বলছে आत्मिक स्थिति में स्थित रहे, अपने रथ शरीर द्वारा कार्य कराने वाले ही सच्चे पुरुषार्थी हैं। তা বলছে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে এখন কি করতে হবে? আমাদের এই শরীর রূপী রথ দিয়ে সত্যিকারের সেবা করতে হবে, তাহলেই তাকে সচ্চা পুরুষার্থী বলা হবে। अव्यक्त इशारे बाबा बोलছে ये अव्यक्त ये अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न বলো। তাহলে এখন আমাদের কি করতে হবে? একতা আর বিশ্বাসের বিশেষতার আধারে সফলতাকে প্রাপ্ত করতে হবে। তা বলছি যে जैसे बाप ने आप सबको कोने कोने से ढूंढकर निकाल लिया। তাহলে বাবা কি করেছে? আমাদের কোনা কোনা থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছে। अनेक वृक्षों की डालियों अब एक ही चंदन का वृक्ष हो गया। কি বললো বাবা? যে অনেক গাছের ডালপালা এখন আমরা কি হয়ে গেছি? এক চন্দন গাছেরই অংশ হয়ে গেছে, তাই না? বাবার মতো হয়ে গেছে আমাদের সংস্কার এখন। তাহলে আমরা কি এমনি গাছ থেকে এখন চন্দন গাছ হয়ে গেছে। लोग कहते दो चार माताएं भी एक साथ इकट्ठी नहीं रह सकती। দুনিয়াতে, তাই না, যে দুটো মহিলা একসাথে থাকতে পারে না। और आप माताएं सारे विश्व में एकता स्थापन करने के निमित्त। আর বাবা বলছে কি, যে আমাদের মাতারা সব কি বিশ্বের একতা স্থাপন করার নিমিত্ত হয়েছে এখন। यही आपकी आपकी आपसी एकता बाप की प्रत्यक्षता करी। তাহলে আমাদের এই যে নিজেদের ভেতরে একতা, এটাই বাবাকে এখন প্রত্যক্ষ করা। ঠিক আছে, ওম শান্তি। তাহলে এখন কিছু সময় বাবা যেগুলো আমাদেরকে শোনালো, আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমার স্বস্থিতির স্থিতিতে। অনুভব করব নিজেকে এই দেহ থেকে ডিট্যাচ। আমি জ্যোতির বিন্দু আত্মা। আমি আত্মা আর আমার দেহ আলাদা। বাবা আজকে বলল, এই সঙ্গম যুগে বাবা আমাদের নতুন এবং নিরালা জ্ঞান দিচ্ছে। আমরা এখন বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি আমরা এক একজন অ্যাক্টর, আমরা প্রত্যেকেই হলাম অভিনেতা। আমাদের একে অন্যের পার কারো সাথে মিলবে না। বাবা আজকে বলল, আমরা ব্রাহ্মণরা হলাম এখন যোদ্ধা। আমরা এখন মায়ার সাথে যুদ্ধ করছি। বাবা বলল, রোজ সকাল সকাল উঠে, অমৃতবেলা উঠে আমাদের বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। বাবা, তুমি আমাকে এখন কি থেকে কি বানিয়ে দিয়েছো?
বাবাই এখন আমাদের রাজযোগ শেখাচ্ছে। বাবা বলল, গীতার মূল বিষয় হচ্ছে রাজযোগ, আর সেই রাজযোগের শিক্ষা একমাত্র পরমাত্মাই দিতে পারে। পরমাত্মার কাছ থেকে সরাসরি এখন সেই বিশেষ রাজযোগের শিক্ষা আমরা গ্রহণ করছি। বাবা বলল, এখনই সেই মহাভারত পিরিয়ড চলছে। এই দুনিয়াতেই এখন পাণ্ডব, কৌরব এবং যাদবদের বাস। বা বললেন, আমরা হলাম পাণ্ডব পক্ষ, যারা পরমাত্মার মত অনুসারে চলছি। আমরা পরমাত্মার মত অনুসারে চলে শান্তিধাম এবং সুখধামে চলে যাব। আর দুনিয়ার মানুষ, অর্থাৎ যারা কৌরব এবং যাদব পক্ষ, তারা নিজেদের মধ্যে সংঘর্ষ করে নিজেদেরই সর্বনাশ করবে। বা বলছে, আমাদের ব্রাহ্মণদেরই সব থেকে নিরালা জ্ঞান বাবা এসে দেয়। বলল যে বাবা একদম সৃষ্টির অন্তিম সময়ে আসে, কারণ প্রথমে আসলে বাবা পুরো ঝাড়ের জ্ঞান দিতে পারবে না। এর জন্য বাবা অন্তিম সময়ে আসে। বাবা বললেন, আমরা বিভিন্ন ঝাড়ের থেকে এখানে এসেছি। বিভিন্ন ঝাড়ের থেকে এসে এক চন্দনের বৃক্ষের সাথে আমরা বিলীন হয়েছি। আমরা এখন চন্দনের বৃক্ষ। বাবা আজকে বললেন, বাবা হলো এই সৃষ্টিরূপী কল্পবৃক্ষের বীজ। আত্মার মধ্যে সমস্ত পার্ট ভরা আছে। যেই আত্মার যখন পার্ট, সেই আত্মা তখনই এই পৃথিবীতে আসবে। আত্মাকে কেউ পরম নাম থেকে পাঠায় না। আত্মা তার সংস্কার অনুসারেই ঠিক তার সময় হলে সে এই পৃথিবীতে আসে। বাবা আজকে বললেন, নিজেকে আত্মা মনে করুন। এই বেহদের নাটকে আমাকে হিরো পার্ট প্লে করতে হবে। সব সময় মনে রাখতে হবে, আমি হিরো পার্টধারী আত্মা। বাবা আজকে বরদানে বললেন, বাবার সংস্কারকে আমাদের নিজের সংস্কার বানাতে হবে। তাহলে আমাদের ব্যর্থ এবং পুরনো সংস্কার থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারব। বাবা স্লোগানে আজকে বললেন, আমাদের আত্মিক স্থিতিতে স্থিত হয়ে আমাদের এই শরীররূপী রথের দ্বারা কার্য করতে হয়। তাহলেই আমরা সত্যিকারের পুরুষার্থী হতে পারব। আজ আমি সারাদিন এই কথাগুলোকেই মনে রাখব এবং এটাই আমি বারবার চিন্তন করব, আমি এই বেহদের নাটকের একজন হিরো পার্টধারী আত্মা। আমি এই নাটকে হিরোর পার্ট প্লে করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।